মটন চাপ খাবো। আমিও খাবো। রোজ রোজ ভাজা খাওয়া ভালো না, আমি মা হয়ে কি করে অ্যালাউ করি? কিন্তু আমি শুনেছিলাম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন অয়েলের কথা। এটা দেখতে এতটা লাইট, খেতেও নিশ্চয়ই লাইটই হবে। মাটন চাপটা দুটো তেলেই ভেজে দেখবো, আর তোমাদেরও দেখাবো কোনটাতে বেশি অ্যাবজর্ব করে আর কোনটাতে করে না। মটন চাপের জন্য পুরগুলোকে লম্বা লম্বা করে গড়ে নেব। শুকনো ময়দা, ডিমের গোলা আর ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে লাগিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। প্রথমে আল্ট্রালাইট সয়াবিন অয়েল দিয়ে ভেজে দেখবো। তার জন্য ফ্রাইং প্যানে তেল ঢেলে নিলাম। তারপরে ফ্রিজ থেকে বের করে নেব চপগুলো। আস্তে আস্তে তেলের মধ্যে একে একে ভেজে নেব। সবকটা চপ যখন ভেজে আমি টিস্যু পেপারের মধ্যে রাখলাম, দেখে তো আমি অবাক, একদম তেল অ্যাবজর্ব করেনি। আর যখন চপগুলো হাতে নিয়ে দেখলাম, হাত একদম চিপচিপ করছে না। সত্যিই খুব লাইট এই তেলটা। এবার আমি সাধারণ সয়াবিন অয়েলে চপগুলো ভেজে দেখব। সবকটা চপ একে একে ছেড়ে ভেজে যখন তুলে টিস্যু পেপারে রাখলাম, দেখলাম টিস্যু পেপারটা একদম ভিজে চপচপে হয়ে গেছে। আর হাতটাও দেখো কিরকম বেশি চিপ